আজকের ফার্স্ট প্রবলেম যে cot থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে প্রমাণ করি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটার যে সহজ একটা পদ্ধতি রয়েছে সেটা যদি করতে চাই, যে খেয়াল করে এখানে কতগুলো টার্ম আছে। ইউনিক টার্ম রয়েছে এক্স কস থিটা একটা, আর একটা ইউনিক টার্ম রয়েছে এক্স ওয়াই সাইন থিটা। এই দুটোই টার্ম রয়েছে, হরে প্লাস করেছে আর লবে মাইনাস করেছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে যোগ ভাগ বা ভাগযোগ করা হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করি প্রদত্তে কি আছে, যে cot থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তবে cot থিটাটাকে লেখা যায় cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এখানে ইউনিট টার্মগুলো যদি খেয়াল করো, cos এর সঙ্গে কি রয়েছে এক্স গুণ, সাইন থিটার সঙ্গে কি রয়েছে ওয়াই গুণ। এখানে লবকে এক্স দিয়ে এবং হরকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে হবে এক্স cos থিটা হবে ওয়াই সাইন থিটা। তাহলে বাম পক্ষে লব হরকে এক্স ওয়াই দিয়ে গুণ করলাম, ডান পক্ষে তাই করবো, তাহলে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে উভয় দিকে কি করলাম, উভয় দিকে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করে পাই। এবার আমরা কি করব, যে ভাগযোগ করে দিই। তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ভাগযোগ মানে কি পদ্ধতি, লিখে দিচ্ছি লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে ডান দিকেও তাই করতে হবে, তাহলে এই অংশটা ওই দিকে ফলো করতে হবে, তাই করছি। তাহলে লবে আছে এক্স কস থিটা মাইনাস হরে ওয়াই সাইন থিটা, নিচের অংশ হবে এক্স কস থিটা লব প্লাস হর অর্থাৎ ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই ডান পক্ষে রয়েছে, প্রমাণিত। নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল 1। তাহলে 6 থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে থিটার মান কত। তাহলে এখানে সমাধানের পদ্ধতি কি হবে দেখো, tan 4 থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই tan 6 থিটা। tan 6 থেকে ডান দিকে নিয়ে আসলাম, ভাগাকার হয়ে যাবে, তাহলে tan 4 থিটা অনন্যকে সূত্র কাজে লাগাবো, 1 বাই tan হয়ে যায় আমাদের cot, tanটা হয়ে যাবে অনন্য cot। এবার আমাদের পূরক কোণের সূত্র, যেহেতু 6 থিটাটা সূক্ষ্মকোণ বলেছে, তাহলে cot থিটা লেখা যায় tan 90 মাইনাস থিটা, অর্থাৎ এখানে 6 থিটা। উভয় দিকে tan তুলনা করব, পাবো হচ্ছে 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। সুতরাং 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা কত হয়ে যাবে 90 ভাগ 10 অর্থাৎ 9 ডিগ্রি। অতএব থিটা এর মান 9 ডিগ্রি। আজকে থার্ড প্রবলেম বলেছে cos থিটা ইকুয়াল 0.6 হলে দেখাই এই অংশটা মান 0। তাহলে এটা আমরা সহজভাবেই করি, cos থিটা ইকুয়াল টু 0.6। তাহলে cos থিটা অর্থাৎ cos থিটা হচ্ছে ভূমি বাই প্রতিভুজ 6 বাই 10, 2 3 যা 6, 2 5 যা 10। তাহলে ধরবো যে ভূমির অংশটা কত, পিকে একক, এবং প্রতিভুজটা কত, ফাইভ কে একক। তাহলে আমাদের লম্ব হয়ে যাবে রুট ওভার প্রতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, অর্থাৎ 25 কে স্কোয়ার মাইনাস 9 কে স্কোয়ার
স্কোয়ার রুট অফ 16k স্কোয়ার, অর্থাৎ 4k একক, 4k একক। তাহলে এবার আমরা হিসাব করি সাইন থিটা, কারণ ডান এখানে বাম দিকের সাইন থিটা রয়েছে আর হচ্ছে ট্যান থিটা, তাহলে সাইন থিটা হয়ে যাবে আমাদের লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব কত রয়েছে? লম্ব রয়েছে আমাদের 4k এবং অতিভুজ রয়েছে 5k, কে কে ক্যান্সেল হবে, 4/5। ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব 4k, ভূমি 3k, কে কে ক্যান্সেল হবে, 4/3। তাহলে আমাদের বাম পক্ষে মান বসিয়ে দিই, সমান সমান 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, 5 ইন্টু সাইন থিটার ভ্যালু হচ্ছে 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটার ভ্যালু 4/3। 5 5 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 4 minus 4 is equal to 0.